যেমন অ্যাম্বুলেন্স সাজানো আছে কিন্তু ড্রাইভার নেই। ওকে। জেনারেটর আছে দেখাচ্ছে, হ্যাঁ, চলে না লোডশেডিং এ চলে না। আচ্ছা। গোশালা দেখিয়েছে, আমি গোশালা দেখে গিয়েছিলাম, আমি দুধটা পছন্দ। আচ্ছা, গরু নেই? গরু ছিল তো আমি পর্যন্ত ছিলাম। এখন যা ফিডব্যাক ওখানে যারা আছে তারা বলছে এখন দুধ বন্ধ হয়েছে, গরুর দুধ দেয় না, দুধ বন্ধ। খাওয়া দাওয়া মানে জঘন্য, মানে ফুটপাতের লোকও খাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে বৃদ্ধাশ্রমের নাম বলতে হবে না, নামটা আমি তো বলবোই না। ওকে ঠিক আছে, বাদ দিন। ওখান থেকে চলে এলাম ব্যান্ডেল। আচ্ছা, ব্যান্ডেল দেখলাম ওখানকার থেকে অনেক বেটার ছিল। আপনি ব্যান্ডেলের কোনো বৃদ্ধাশ্রমে ছিলেন? ব্যান্ডেলে কোনো বৃদ্ধাশ্রম সেকেন্ড টাইম? এটা থার্ড টাইম? এটা থার্ড টাইম। আচ্ছা, ব্যান্ডেলে ছিলাম, ব্যান্ডেলে মোটামুটি সবই ভালো, তবে খাওয়া দাওয়াটা আমি যেমন চাই আর কি সেটা আমি পাচ্ছিলাম না। তারপরে আমি কি এখানে পাচ্ছেন? একদম উন্মুক্ত পরিবেশে সবুজের মাঝখানে অবস্থিত কোথায় এই বৃদ্ধাশ্রম, যেখানে ডিপোজিট ডোনেশন বলে কিছু নেই, যেখানে মাসে 2 বার আপনি স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, যেখানকার খাবার দাবার খুব সুন্দর, যেখানকার পরিবেশ, ঘরদোর, বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু দারুণ ঝাঁ চকচকে, যেখানে থাকলে আপনার দ্বিতীয় বাড়ি বলেই মনে হবে। কোথায় এটা, এই বৃদ্ধাশ্রমের নাম কি, এই সমস্ত কিছু জানতে হলে এখানকার ফোন নাম্বার, ঠিকানা, রুট ডাইরেকশন থেকে আরম্ভ করে যাবতীয় পরিষেবা থেকে আরম্ভ করে পরিবেশ সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। আমি সুভাষ বলছি, এনিওয়ে আর আমি সুভাষ, আমি সুভাষ। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমার ভীষণ টাচিং, ভীষণ ভালো লাগে। আমার ফোন হচ্ছে সারা দিন রাত খোলা থাকে। আচ্ছা, বন্ধ থাকে না, যে যখন ফোন করলে আমাকে পেয়ে যাবে। আচ্ছা, মানে আমার বিরক্তির ব্যাপার নেই। আর কোনো ডিপোজিট ডোনেশন নেন? ডিপোজিট কিছু নেই, অ্যাডমিশনটা নর্মালি যেটা থাকে অ্যাডমিশনটা থাকছে। আচ্ছা, আর এই দিকটা দিয়ে কোন স্টেশন যাচ্ছে বললেন? চম্পাহাটি রেল স্টেশন। চম্পাহাটি। আর এই দিকটা দিয়ে পিয়ালি। ওকে, এই গাড়িটা কি বৃদ্ধাশ্রমের? আচ্ছা, কি পারপাসে রাখা আছে? তো কোনো রুগী হঠাৎ অসুস্থ হলো বা কোনো রুগী কোনো জায়গায় স্টেশনে যাবে। আম গাছ, পেয়ারা গাছের সংখ্যাই বেশি। হ্যাঁ, চিংড়ি আছে, আচ্ছা, ট্যাংরা আছে, সব রকম আছে। ও, এতে চিংড়ি আছে, ট্যাংরাও আছে? সব আছে। আচ্ছা, এটা আবাসিকরা খায়? হ্যাঁ, ধরেও দেখা এই দেখুন ছিপ দিয়ে ওরাই নিজেরাই ধরছে। ওকে, আচ্ছা, এটা বৃদ্ধাশ্রমের ফ্রন্ট। আচ্ছা, এখানে র্যাম্পিংও আছে, সিঁড়িও আছে। ওকে ঠিক আছে, চলুন। আপনাদের এই দিকে যে 6খানা ঘর আছে সবগুলো দক্ষিণ খোলা, এদিকটা দক্ষিণ দিক বলছেন তাই তো? আচ্ছা, এই ঘরে তো আলমারি আছে। একটা ঘরের সাথে কি কি দিচ্ছেন আপনারা? ডবল বেড খাট, হ্যাঁ, আলমারি, হ্যাঁ, সোফা থাকবে। আচ্ছা, ডাইনিং। এখানে আপনাদের যে গিজারটা আছে এটা কি শুধুমাত্র শীতকালের জন্য নাকি কেউ চাইলে সারা বছর? সারা বছর। ওকে ঠিক আছে, বন্ধ করে দিন। তা আমার দেখেই যেন চোখটা জুড়িয়ে গেল। আচ্ছা, আমি বললাম যে আরে এত ভালো আশ্রম, এত ভালো হোম। তারপর আমি একটু শৌখিন আছি মাছ ধরার, পুকুর দেখলাম, পুকুরে উনি ছিপটি পুকুরে রেখেছেন, আমরা রোজ মাছ টাছ ধরি, বুঝলে? তো সেই মাছ ধরি, সেই টাটকা মাছের ঝোল আর খাওয়া দাওয়া অসম্ভব ভালো। যারা বৃদ্ধা তাদের তো আমি অনুরোধ করবো একবার এসে অন্তত চোখে দেখে যান। এখানকার পরিষেবা কি ভালো? মানে ডাক্তারি পরিষেবা? অত্যন্ত ভালো। স্বাস্থ্য পরিষেবা যেটা? স্বাস্থ্য পরিষেবা ভালো। আমরা তো শহরে, তো আমরা কোনদিন গ্রামে থাকিনি। বুঝতে পেরেছি। এখানে এসে আমাদের খাওয়া দাওয়া এত ভালো, মানে এত খিদে পাচ্ছে আপনি ভাবতে পারবেন না। আচ্ছা, সার্ভিস ইজ ভেরি গুড, ফুডিং তো ভীষণ ভালো, এনভায়রনমেন্ট ইজ অলসো ভেরি গুড। যদি আসতেই হয় বৃদ্ধাশ্রমে আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। বাহ, আপনাদের এই জায়গাটাও স্পেশাল। শুক্তো, ডাল, পাবদা মাছের ঝাল, আচ্ছা, আর এঁচোড় চিংড়ি, আর মাংস কষা, আর বেগুন ভাজা, আর চাটনি। সকলে মিলে এক পরিবার, খুশিতে ভরা প্রাণ। একাকিত্ব নেই এখানে, নেই তো পিছু টান। যে হাসিটা হারিয়েছিল সংসারের ভিড়ে, সেই হাসি আজ ফেরত পাবে এই স্নেহ নীড়ে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে বারুইপুরের একটা বৃদ্ধাশ্রমে এসেছি, যে বৃদ্ধাশ্রমের নাম স্নেহনীড়। তো ইনি বেশ কয়েক মাস ধরেই আমাকে আসার জন্য বলছিলেন, তো তখনও বৃদ্ধাশ্রমটা পুরোপুরিভাবে আবাসিকদের জন্য রেডি হয়ে ওঠেনি, যার কারণে আমি এখানকার ভিডিও করিনি। তো এখন এখানে কয়েকজন আবাসিক আছেন এবং এখানে আবাসিকদের থাকার মতো খুব সুন্দর একটা পরিবেশ গড়ে তোলা হয়েছে। একদম সবুজের পরিবেশে অবস্থিত এই বৃদ্ধাশ্রম, যার নাম স্নেহনীড়। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন
ফলমূলের গাছে ভর্তি। আর এটা যেহেতু বারুইপুরে অবস্থিত, এখানে প্রচুর পেয়ারা গাছ আর একদম প্রচুর ফল গাছ রয়েছে এই বৃদ্ধাশ্রমে। এখানে সবেদা গাছ রয়েছে, আম গাছ রয়েছে, তারপর হচ্ছে আপনার ফলসা গাছ রয়েছে, মানে পেয়ারা গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, প্রচুর পরিমাণে গাছ রয়েছে। বৃদ্ধ বৃদ্ধাদের ঘুরে বেড়াবার জন্য খুব সুন্দর একদম সোজা মানে 300 ফুট রাস্তা রয়েছে, যেখানে অনায়াসে বৃদ্ধ বৃদ্ধারা পায়চারি করতে পারবে। আর এই বৃদ্ধাশ্রমের খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দর। এখানকার স্বাস্থ্য পরিষেবাও খুব ভালো। এখানে মাসে 2 দিন ডাক্তারবাবু বসেন এবং চেক আপ করেন। আর এখানে কেউ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে নার্সিংহোম আছে এবং এনাদের প্রচুর অ্যাম্বুলেন্সের সাথে টাই আপ করা আছে, নার্সিংহোমের সাথেও টাই আপ করা আছে। আর যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন, কাছাকাছি ডাক্তারবাবুও আছেন। তো এখানকার পরিবেশ খুব সুন্দর, পরিষেবা খুব সুন্দর এবং খাওয়া দাওয়াও খুব সুন্দর। এখানকার ফোন নাম্বার থেকে পরিষেবা, রুট ডাইরেকশান থেকে আরম্ভ করে সমস্ত কিছু, পোস্টাল অ্যাড্রেস এই ভিডিওতেই থাকছে। কাজেই ভিডিওটা আপনাদের পুরোটা দেখার অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন আশ্রম ও বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে দয়া করে এনিহোয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। সঙ্গে থাকুন আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। চলুন আজ স্নেহনীড় বৃদ্ধাশ্রমে যাব, যেটা বারুইপুরে একদম গ্রাম্য পরিবেশে অবস্থিত, যেখানে রাস্তার ধারে আপনার নজরে পড়বে প্রায় 100টা সরকারি সাহায্যপ্রাপ্ত প্রকল্পের বিপণন কেন্দ্র, যার একদম কাছেই এই বৃদ্ধাশ্রম স্নেহনীড়, যেটা এই 2026-এর গত 1 ফেব্রুয়ারি মাত্র 3 মাস আগে উদ্বোধন করা হয়েছে, যেখানে বর্তমানে মাত্র কয়েকজন আবাসিক রয়েছেন, যেখানে আপনাদের জন্য রয়েছে অনেক খালি সিট, রয়েছে অনেকটা ফাঁকা জায়গা ঘুরে বেড়ানোর জন্য, রয়েছে দোলনা, রয়েছে সবুজ গাছপালায় ভর্তি বাগান, রয়েছে আম, জাম, কাঁঠাল, ফলসা, বেদানা, পেয়ারা ইত্যাদি প্রচুর ফলের গাছ, যে গাছের ফল আপনারা যখনই চাইবেন তুলে খেতেই পারেন, যেখানে রয়েছে ওয়াইফাই ও পাওয়ার ব্যাকআপ সিস্টেম, যেখানকার পাঁচিল ঘেরা জায়গার ভিতরে সিসি ক্যামেরার নজরদারিতে আপনি সম্পূর্ণ সুরক্ষিত, যেখানকার দেশি গরুর দুধের ছানা ও নিজস্ব পুকুরের টাটকা মাছ আপনার শরীরের বাড়তি খেয়াল রাখবে। নমস্কার দর্শক বন্ধুরা, এটা স্নেহনীড় বৃদ্ধাশ্রম। এই জায়গাটা হচ্ছে বারুইপুর, তাই তো? আচ্ছা, আর ইনি হচ্ছেন বৃদ্ধাশ্রমের ওনার মিস্টার সজল বসু। আচ্ছা, তো এনার সাথে ঘুরে ঘুরে পুরো বৃদ্ধাশ্রম চত্বরটা দেখব। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একদম সবুজ গাছপালায় ভর্তি, একদম উন্মুক্ত পরিবেশে এই বৃদ্ধাশ্রম। তো এই বৃদ্ধাশ্রমের চারদিকটা এনার সাথে ঘুরবো, ঘরের কন্ডিশন দেখব, খাবারের কোয়ালিটি আপনাদের দেখাবো, আর এনারা কি কি পরিষেবা দেন সেই বিষয়ে আমি আপনাদের বিশদে জানাবো এবং এখানকার আবাসিকদের সাথেও কথা বলবো। পুরো বিষয়টা আপনাদের দেখাবো। এই বৃদ্ধাশ্রমের ঠিকানা, ফোন নাম্বার, রুট ডাইরেকশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই ভিডিওতেই থাকছে। কাজেই পুরো ভিডিওটা দেখবেন। আপাতত চলুন এই সজলবাবুর সাথে ঘুরে ঘুরে এই স্নেহনীড় বৃদ্ধাশ্রমের পুরো চত্বরটা দেখে নেওয়া যাক। নমস্কার সজলবাবু, আপনাদের এই যে বৃদ্ধাশ্রমের যে পরিবেশটা, তার মধ্যে অনেকটাই উন্মুক্ত পরিবেশ দেখতে পাচ্ছি। 30% বিল্ডিং, তাই তো? আর 70% উন্মুক্ত পরিবেশ, একদম পাঁচিল দিয়ে ঘেরা, যার মধ্যে বৃদ্ধ বৃদ্ধারা হাঁটাহাঁটি করতে পারবেন এবং অনেক ফলের গাছও রয়েছে, তাই তো? একদম পার্কের মতো পরিবেশ। তো চলুন আপনার সাথে ঘুরে ঘুরে এই পুরো পরিবেশটা একটু দেখে নিতে চাইছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার দাদা, এটা আপনাদের স্নেহনীড় বৃদ্ধাশ্রম, তাই তো? আচ্ছা, আপনাদের বৃদ্ধাশ্রমের সামনের দিক দিয়ে এদিকে যে রাস্তাটা গেছে, এটা কোন দিকে গেছে? এটা উত্তর ভাগ। উত্তর ভাগ মানে ওটা কি রেল স্টেশন? না, বাস স্টপেজ। বাস স্টপেজ। এখান থেকে কত দূর? এখান থেকে 1.5 কিলোমিটার। 1.5 কিলোমিটার। আর আপনার বৃদ্ধাশ্রমের এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এইটা কোন দিকে গেছে? এই রাস্তাটা চম্পাহাটি রেল স্টেশনে গেছে। চম্পাহাটি রেল স্টেশন কত কিলোমিটার এখান থেকে? 3 কিলোমিটার। 3 কিলোমিটার। আচ্ছা, চম্পাহাটি রেল স্টেশন, ওটা কোন দিকটা পড়ছে? মানে ওই রেল স্টেশন থেকে কোথায় যেতে পারবো? ক্যানিং লাইনে। ক্যানিং লাইন।
আচ্ছা, ওকে। আচ্ছা, এটা তো একদম গ্রামে অবস্থিত, এর কাছাকাছি হসপিটাল নার্সিংহোম নিশ্চয়ই আছে? একদম 5 মিনিটের মধ্যে উত্তরভাগে হসপিটাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন ভিতরে যাব। গেটের বাঁদিকের এই ঘরটা কি আছে? এটা হচ্ছে সিকিউরিটি রুম রাখা রয়েছে। সিকিউরিটি রুম? হ্যাঁ। আচ্ছা, ওকে। এই দিকটা একটা খালি জায়গা আছে মনে হচ্ছে, গেটটা একটু সরান দেখব। এটা প্যাসেজ। আচ্ছা, খালি প্যাসেজ রয়েছে, মানে কিছু চাষাবাদ করতে পারবেন তাই তো? হতে পারে। আচ্ছা, এটা ভবিষ্যতে আপনি এটা সিকিউরিটি রুম, পাশেরটা স্পোর্টস এন্ড গেমস রুম। আচ্ছা, মানে এটা সিকিউরিটি রুম হবে আর পাশেরটা গেমস রুম হবে। room। ঠিক আছে, চলুন। এই গাড়িটা কি বৃদ্ধাশ্রমের? বৃদ্ধাশ্রমের। আচ্ছা, কি পারপাসে রাখা আছে? কোনো রুগী হঠাৎ অসুস্থ হলো বা কোনো রুগী কোনো জায়গায় স্টেশনে যাবে, এমার্জেন্সি দরকার, আমরা সেই ব্যবস্থাটা করে দিচ্ছি। কারোর যদি হঠাৎ কিছু দরকার হয় তাহলে এই গাড়িটা ইউজ করা যেতে পারে। এটা বৃদ্ধাশ্রমেরই গাড়ি? বৃদ্ধাশ্রমের গাড়ি। এইটা আপনাদের কার পার্কিং জোন? কার পার্কিং জোন। 4 চাকা আর 2 চাকা পার্কিং করার জন্য, মানে বাইরে গাড়ি রাখতে হবে না। বুঝতে এই পেরেছি। পাশের জায়গাটাও আমাদের নেওয়া রয়েছে, যার জন্য এখানে গেট করা রয়েছে। ও, এই পাশের জায়গাটা, মানে এর পাশেও জায়গা রয়েছে? হ্যাঁ। আচ্ছা সেই জন্য Okay. গেট করা রয়েছে। আচ্ছা, বৃদ্ধাশ্রমের এই সামনের দিকটা আপনাদের বোধহয় পার্ক মতো করার ইচ্ছা হ্যাঁ, আছে নাকি? পার্ক আছে। হ্যাঁ, একটা দোলনা করেছেন দেখতে হ্যাঁ, পাচ্ছি। দোলনা আছে, পার্ক আছে। আচ্ছা, এই ঘরটা কিসের জন্য? গোডাউন। গোডাউন। আচ্ছা, কি কি গাছ আছে একটু দেখান না? কাঁঠাল গাছ আছে, হুম। লেবু গাছ আছে, আচ্ছা, ওইদিকে আপনাদের পেয়ারা গাছ আছে পেয়ারা মারুতির গাছ পিছনে? আছে। হ্যাঁ, আচ্ছা, পেয়ারা গাছ আছে। হ্যাঁ চলে আসুন। হ্যাঁ, এগুলো সব লাইন দিয়ে পেয়ারা গাছ? সব পেয়ারা অনেক গাছ। পেয়ারা হয়? হ্যাঁ, এখানে জামরুল গাছ জামরুল খুব হয়েছিল এবারে। জামরুল, আচ্ছা, জামরুল হয়েছে। ওই এখানে- ভিতরে জামরুল হ্যাঁ, গাছ। এখানে আম গাছ আছে। আচ্ছা, আম পেয়ারা গাছ। গাছের সংখ্যাই বেশি। হ্যাঁ, আচ্ছা, সফেদা গাছ আছে, ভিতরে আম গাছ আছে। আম গাছ আছে। আচ্ছা এখানে জাম গাছ আছে, ফলসা গাছ আছে। আচ্ছা, এখানে দোলনা করেছেন হ্যাঁ, একটা? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ফলসা আছে। হ্যাঁ। জায়গাটা খুব সুন্দর, গাছগুলো আর একটু বড় হলে, ছাওয়া হলে ভালো লাগবে। এই জায়গাটা ফুলের বাগান তাই তো? ফুলের বাগান হবে। আচ্ছা, এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনাদের বৃদ্ধাশ্রমের ফ্রন্ট তাই তো? হ্যাঁ। আচ্ছা, আগে চলুন পিছন দিক দিয়ে একবার যাই, তারপরে ফ্রন্টে আসবো। হ্যাঁ। এদিকটায় কি আছে আপনাদের? কোন দিকে? পিছন দিকে পেছন দিকে গিয়ে কিচেন। কিচেন আছে? আচ্ছা, ওটা সামনের দিক দিয়েও যাওয়া যাবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা কি বৃদ্ধদের হাঁটার জন্য করেছেন? একদম এই হাঁটাটা 300 ফুট ওয়াকওয়েস আছে, আচ্ছা। ওরা হাঁটতে পারবে। আচ্ছা, এদিকে পুকুরও আছে? হ্যাঁ। আচ্ছা, এটা আপনাদের বৃদ্ধাশ্রমের পিছন দিক? হ্যাঁ, পেছন দিক। কোন দিক এটা? এইটা হচ্ছে পশ্চিম দিক। এটা পশ্চিম দিক? হ্যাঁ। আচ্ছা, বৃদ্ধাশ্রমের নিজের পুকুর? নিজের পুকুর, নিজস্ব কম্পাউন্ড ঘেরা। এতে কি মাছ চাষ করা হয়? প্রচুর মাছ আছে, মাছ ধরে আবাসিকরাই মাছ ধরছে, সে ছবি আপনাকে দেখি। ও তাই? এই মাছ কি খান আপনারা? হ্যাঁ, ওরাই খাচ্ছে। ও, কি কি মাছ আছে এখানে? রুই কাতলা না রুই, জিওল? কাতলা, চিংড়ি আছে, আচ্ছা, ট্যাংরা আছে, সব রকম মাছ। ও, এতে চিংড়ি আছে, ট্যাংরাও হ্যাঁ, আছে? সব আছে। আচ্ছা, এটা আবাসিকরা খায়? হ্যাঁ, ওরা ধরেও? ধরছেও, দেখা এই দেখুন ছিপ দিয়ে ওরাই নিজেরাই ধরছে। ওকে, আচ্ছা, আপনাদের তো এই পুকুর পাড়েও তো বোধহয় আম বাগান হ্যাঁ, দেখতে পাচ্ছি। সব রকম। আচ্ছা সব রকম গাছ আছে। আচ্ছা, এখানে আপনার আম গাছে আম ধরেছে দেখতে পাচ্ছি, ওদিকে আমড়া গাছ আছে। হ্যাঁ। আর এদিকটায় আপনাদের আম বাগান, লিচু বাগান, আর এই দিকটায় কলা গাছ। অজস্র কলা, কলা সমস্ত বর্ডার রাখা, ওই কলার ছবিও তুলবেন, ও দেখবেন। আচ্ছা, কলা হয়ে সমস্ত রয়েছে প্রচুর। হ্যাঁ, অজস্র কলা, এই বর্ডারের কাছেই জানুন না। বাহ, আপনাদের পিছন দিকটা খুব সুন্দর। চলুন সামনের দিক দিয়ে যাব। আপনাদের এটা বোধহয় কিচেন আছে তাই কিচেন, তো? এটা কিচেন। আচ্ছা, দেখছি একটু পরে, চলুন সামনের দিক দিয়ে যাব। এখানে আপনাদের রাত্রে লাইট লাগাবার নিশ্চয়ই? সব লাইট টাইট সমস্ত রয়েছে। মানে এখানে লাইট রয়েছে? সব লাইট ছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য সমস্ত আচ্ছা, ব্যবস্থা আছে। ওকে, এই সমস্ত লাইট লাগানো রয়েছে, দেখছেন? আচ্ছা, চলুন ভিতরে যাব। এটা বৃদ্ধাশ্রমের ফ্রন্ট। আচ্ছা, এখানে র্যাম্পিংও আছে, র্যাম্পিং, সিঁড়িও আছে? ওকে, ঠিক আছে, চলুন। এদিকটায় আপনার ওই স্ট্রেচার ফেচার নামাবার জন্য বোধহয় র্যাম্পিংটা করেছেন তাই তো? স্ট্রেচার, হুইল চেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের বৃদ্ধাশ্রমের এখানে ঠাকুর ঘর কোথাও দেখছি না? এইটা ঠাকুর ঘর, ডান দিকে। এটা আপনাদের কমন স্পেস তাই তো? আচ্ছা, এখানে আপাতত ক্যারাম রাখা রয়েছে। এদিকে একটা বাথরুম আছে, এটা কি কমন? কমন টয়লেট? আচ্ছা, ওকে। আর আপনাদের ঠাকুর ঘরটা? এই জায়গা। আচ্ছা, রাধা কৃষ্ণের মন্দির তাই তো? এই দিকটা আপনাদের কি আছে? এটা হচ্ছে করিডোর। না, এটা তো দেখতে পাচ্ছি করিডোর, আমি বলছি এই দিকটায় কি এই যে আছে? উপরে ওটা সিঁড়ি। একটু দেখাবেন পর্দাটা সরিয়ে? এদিকটা আপনাদের একটা গেট রয়েছে,
আর এই দিক দিয়ে ওপরে ওঠা সিঁড়ি। ওপরে কি কোনো রকম ঘরদোর হয়েছে এখনো পর্যন্ত? পুজোর না, ছাদ পরে শুরু হবে। পুজোর পরে শুরু হবে। আচ্ছা, এইটা আপনাদের করিডোর। কটা ঘর আছে আপনাদের? 12টা ঘর। 12টা। দু একটা ঘর দেখা যাবে, চলুন। এটা কি ফাঁকা আছে? এটাও ফাঁকা আছে, এটাও ফাঁকা আছে। এটা দেখে নিই, চলুন। এটা কি 6-7 কাপল রুম? কাপল রুম। লাইট জ্বালা যাবে? ঠিক আছে, যথেষ্ট। এটা অ্যাটাচ টয়লেট। Attached toilet। আর এটা হচ্ছে 6-7 বেড কাপল রুম। কাপল রুম। তাই তো? আচ্ছা, ঠিক আছে, চলুন চলুন। এটা ডাবল শেয়ারিং যেটা দেখলাম। ডবল শেয়ারিং। আচ্ছা, এদিকে কোনো সিঙ্গেল শেয়ারিং আছে? সব দেখাচ্ছি। এটাও ডবল শেয়ারিং। এটা কি ফাঁকা আছে না কেউ হ্যাঁ, আছে? ফাঁকা আছে। আচ্ছা, এটাও ডাবল শেয়ারিং। হ্যাঁ, টয়লেট দেখে নিতে। আচ্ছা, বেসিন আছে, কোমোড আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এখানে আপনাদের যে গিজারটা আছে এটা কি শুধুমাত্র শীতকালের জন্য নাকি কেউ চাইলে সারা বছর? কন্টিনিউ সারা বছর। ওকে, ঠিক আছে, বন্ধ করে দিন। আপনাদের এই দিকে যে 6খানা ঘর আছে সবগুলো দক্ষিণ দক্ষিণ। খোলা। এদিকটা দক্ষিণ দিক বলছেন, তাই তো? সাউথ ফেসিং। আচ্ছা, এই ঘরে তো আলমারি আছে। আলমারি একটা আছে। ঘরের সাথে কি কি দিচ্ছেন আপনারা? ডবল বেড খাট, হ্যাঁ আলমারি, হ্যাঁ। সোফা থাকবে, আচ্ছা ডাইনিং, মানে যদি রুম সার্ভিস কেউ চায় টেবিল চেয়ার সব থাকছে। আচ্ছা, টেবিল চেয়ার থাকবে। আচ্ছা, আর কারোর যদি স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে ঘরে টিভি লাগাবে? সব আছে তো, লাগিয়েছে তো। না, ওটা তো কমন স্পেস। না না, লাগিয়েছে তো। আচ্ছা, ঘরে আছে তাই তো? ঠিক আছে, চলুন। এই দুটো তো ডাবল শেয়ারিং হলো, একটা সিঙ্গেল শেয়ারিং দেখা যাবে? দেখাচ্ছি। দাদা, এটা কি সিঙ্গেল শেয়ারিং? সিঙ্গেল সিঙ্গেল শেয়ারিং। আচ্ছা, এটা কি 4-7 না 5-7? 4-7 4-7। আচ্ছা, প্রত্যেকটার সাথে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট। আচ্ছা, আর দেখা যাবে? হ্যাঁ, কন্ডিশন একই যদিও। হ্যাঁ। সবগুলোতেই কোমোড আছে, বেসিন আছে, গিজার। আর গিজারও আছে। আচ্ছা, ওকে। আলাদাভাবে কোনো ব্যালকনির দরকার নেই। হুম। পুরো সাউথ ফেসিং। আলাদা করে সত্যিই ব্যালকনির দরকার নেই। এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোর হলে আরও হাওয়া হবে। আচ্ছা, টেবিল আলমারি সবই থাকছে। সব আছে। আচ্ছা, কেউ যদি ঘরে এসি লাগিয়ে দিতে বলে মানে লাগিয়ে দেবেন তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনাদের এটাও বোধহয় সিঙ্গেল রুম আছে? হ্যাঁ, এটাও সিঙ্গেল। কেউ এলে গুছিয়ে দেবেন। হ্যাঁ। ঠিক আছে, বাথরুম আর দেখছি না কারণ কন্ডিশন একই। একই condition। আচ্ছা, ঠিক আছে, বাকি ঘর তো একই, আর দেখার দরকার নেই। রান্নাঘর অবশ্যই যাব। এই ঘর দেখে নিন, এইটা নিন, এই ঘরটাও দেখে নিন। আচ্ছা, এই ঘরে কেউ আছেন তাই তো? তার মানে এই ঘরে যা যা দেখতে পাচ্ছি, টেবিল, আলমারি, চেয়ার, আর একটা করে 6-7 খাট, এগুলো প্রত্যেকের ঘরেই থাকবে। প্রত্যেকের ঘরেই থাকবে। আচ্ছা, তারপরেও যদি কারোর মানে স্পেশাল রিকোয়ারমেন্ট যদি কারোর থাকে তাহলে সেগুলো আপনারা চিন্তা করে দেখবেন। অবশ্যই। আচ্ছা, ঘরগুলো বড় বড়, আর আপনার পিছনে অ্যাটাচ টয়লেট। Attached toilet। ঠিক আছে, খুলতে হবে না, দেখে খুলতে নিতে হবে না, পারেন, হ্যাঁ। খুলতে হবে না। কন্ডিশন যখন একই তাহলে আর দেখে লাভ নেই। এই ঘরে টিভিও আছে, উনি ওনার মতো করে বোধহয় লাগিয়ে নিয়েছেন। লাগিয়েছে। আচ্ছা, বাহ। এটা আপনাদের পিছনের দিক তাই তো? হ্যাঁ। দাদা, এটা কি কমন বাথরুম? এটা কমন, এটা হচ্ছে আর কি যারা হ্যাঁ। কাজ টাজ করছে তাদের জন্য। আচ্ছা আচ্ছা, কমন বাথরুম, যে কেউ যেতে পারে। হ্যাঁ, যে কমন বাথরুম। আচ্ছা, বাহ, এই বাথরুমের কন্ডিশনটাও ভালো। হ্যাঁ। ঠিক আছে, আর আলাদা করে আর ভিতরে গিয়ে দেখছি না। এইটা তো আপনাদের পুকুর দেখলাম, বৃদ্ধাশ্রমের পুকুর। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনাদের রান্নাঘর তাই তো? হ্যাঁ, kitchen। রান্নাঘরে যাওয়া যাবে তো? হ্যাঁ, অবশ্যই। চলুন। এটা আপনাদের রান্নাঘর। কতজনের রান্না হয় এখন? এখন ওদের 4 জন বোধ হয় আছেন। আচ্ছা আর সিকিউরিটি গার্ড দিয়ে আরও 8-9 জনের রান্না হচ্ছে। আচ্ছা, দিদি, আপনি কি এখানে রান্না করেন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে দু একটা কথা জিজ্ঞেস করতে পারি তো? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার দিদি, নমস্কার। কি নাম আপনার? আলো ব্যাপারী। আলো ব্যাপারী। ব্যাপারী। আচ্ছা, এই দিদির নাম? রাধারানী হালদার। রাধারানী হালদার। পুতুল
মণ্ডল। পুতুল মণ্ডল, আপনারা তিনজনে অল্টারনেট করে রান্না করেন তাই তো, সকাল থেকে আর রাত পর্যন্ত? রাত পর্যন্ত। আচ্ছা, এখানে থেকে যান না বাড়ি যান? রাত্রে বাড়ি চলে যাই, রাত্রে বাড়ি চলে যান, 9:30 কাছাকাছি বাড়ি নিশ্চয়ই? কাছাকাছি। আচ্ছা, তো সকাল থেকে আর রাত পর্যন্ত কি কি হয়? সকালে চা? সকালে চা হয় কটার সময়? সকাল 7টায় চা, হুম আর 9টার মধ্যে জলখাবারটা হয়ে যাচ্ছে, আর দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে দুপুরের খাবারটা হয়ে যাচ্ছে। আচ্ছা, আর সন্ধ্যাবেলা আবার বিকাল 5টার সময় চা, চার সাথে টিফিন আছে, মুড়ি মাখা বা চপ টপ অনেক কিছুই হয় আচ্ছা, এখানে। যা হোক চেঞ্জ করে করে। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে কি রাতের রুটি, হ্যাঁ, তরকারি। কেউ ভাত খেতে চাইলে হ্যাঁ করা হয়, ব্যবস্থা ভাত আছে। হয়। আচ্ছা। যে যেটা খেতে চায় করা হয়। আজকে সকালে টিফিনে কি করেছিলেন? আজকে তো লুচি, রবিবার। হ্যাঁ লুচি আর সবজি হয়েছে একটা। লুচি আর সবজি। হ্যাঁ। আজকে এখন কি কি মেনু হয়েছে একটু দেখান। আজকে শুক্তো হয়েছে একটা, শুক্তো, হুম ডাল, হুম পাবদা মাছের ঝাল, আচ্ছা, আর এঁচোড় চিংড়ি, হুম আর মাংস কষা, আর বেগুন ভাজা, আর চাটনি। কিসের মাংস? মুরগির মাংস, চিকেন তাই তো? চিকেন। আচ্ছা, তাহলে কটা মেনু হলো? অনেকগুলো? 7খানা হয়েছে। আচ্ছা, 7-8টা আইটেম। ওকে, তিনজনে রান্না করেন তাই তো? হ্যাঁ। আচ্ছা, কোনো আবাসিক যদি বলে যে দিদি আজকে এই তরকারিটা খেতে ইচ্ছা করছে না, এটা খাবো, হ্যাঁ, সেটা কি হ্যাঁ, করে দেবেন? অবশ্যই। এরকম কি হয়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দিদি, এখানে অকেশনালি কি কিছু স্পেশাল রান্না হয়? হ্যাঁ হয়, কিরকম? যেমন মাছ মাংস। আচ্ছা। হ্যাঁ, যে যেমন খেতে চায় আবাসিকদের কাছে জিজ্ঞাসা করে আমাদের আচ্ছা। সেটা, ওনারা যা বলে আমরা সেটাই করি। ও, মানে ওনাদের ইচ্ছে মতো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওনারা যখন যেটা খেতে চায় আমরা তখন সেটা করি। খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, থ্যাংক ইউ, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন, নমস্কার। আপনাদের এই জায়গাটাতেও কেউ চাইলে হাঁটাহাঁটি করতেই পারেন। করিডোর আছে, এই আচ্ছা। করিডোরটা 100 ফুটের ওপর করিডোর আছে। 100 ফুটের ওপর। আচ্ছা, বাহ, আপনাদের এই জায়গাটাও স্পেশাল। তো আসি দাদা, হ্যাঁ আসুন। এটা আপনাদের ছাদ? ছাদ। আচ্ছা আচ্ছা, শিক টিক দিয়ে রেখেছেন, দুর্গাপুজোর সময় থেকে কাজ আরম্ভ হবে কাজ বলে। হবে। কটা ঘর হবে এখানে আপনাদের? 12টা ঘর হবে। 12টা? দাদা এইটা দক্ষিণ দিক বলছেন, আর ওই দিকে ওই যে নীল সাদা যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি, সরকারি প্রকল্পে দোকান করেছে, দোকান করে অ্যালট করবে। ও সরকারি প্রকল্পে যে দোকানগুলো করেছে। বাইপাস চালু হচ্ছে। আচ্ছা, বাইপাস চালু হচ্ছে একদম ওই লাইন পর্যন্ত কটা দোকান আছে? প্রায় শতাধিক দোকান। দেখুন না, কোথায় দেখুন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো। ওকে, ও প্রচুর দোকান আছে, প্রচুর। এটা উত্তর দিক। আচ্ছা, আপনাদের এই দিকটা হচ্ছে বৃদ্ধাশ্রমের ফ্রন্ট সাইড? হ্যাঁ, পূব দিক, ফ্রন্ট সাইড। আর ওইটা আপনাদের মেন গেট? মেন গেট। আচ্ছা, আপনাদের পরিবেশটা খুব সুন্দর, চারদিকে জমি। হ্যাঁ। আচ্ছা, এদিকে একটা ছোট্ট জায়গা আপনাদের বললেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর এইখানটা আপনাদের বাগান করার প্ল্যান আছে? বাগান করার প্ল্যান, মানে ঘাসের লন হবে আর কি। বুঝতে পেরেছি, ঘাসের লন। আর এইটা আপনাদের এন্ট্রান্স? এন্ট্রান্স। আচ্ছা, এই দিকটা দিয়ে কোন স্টেশন যাচ্ছে বললেন? চম্পাহাটি রেল স্টেশন। চম্পাহাটি। আর এই দিকটা দিয়ে? পিয়ালি। পিয়ালি। ওকে, এটা জাম গাছ তাই তো? জাম গাছ। আচ্ছা, আর এটা বোধহয় ফলসা? গাছ, হ্যাঁ। ফলসা গাছ তাই তো? হ্যাঁ, ফলসা। হুম। এই জায়গা থেকে লিফটের প্রভিশন থাকবে। আচ্ছা, এইটা হচ্ছে ওপেন বারান্দা। কোন দিক থেকে লিফট? এই 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 দক্ষিণ দিক থেকে লিফট উঠবে। আচ্ছা, এই দিক থেকে লিফট উঠবে? লিফট উঠবে, হ্যাঁ। আচ্ছা, ওকে। এটা আপনাদের রান্নাঘর? রান্নাঘর। এটা বৃদ্ধাশ্রমের নিজস্ব পুকুর? নিজস্ব পুকুর। আচ্ছা, আর এই বৃদ্ধাশ্রমের বসে বসে সব গল্প গুজব করার জায়গা। হ্যাঁ, গল্প গুজব করার জায়গা। আপনাদের ডাইনিং প্লেস হবে বলছেন এর ওর ওপরে, মাথায় ওর ওপরে। তাই তো? এই আইডিয়াটা খুব ভালো লাগলো। এদিকে কলা গাছ, এদিকে আর এদিকে ফল গাছ। আর এর মাথাটায় গেস্ট রুম হবে? গেস্ট রুম হবে। আচ্ছা, কবে এলে আপনার বৃদ্ধাশ্রমটা সম্পূর্ণ দেখতে পাবো? 1 বছর? 1 বছর পরে। 1 বছর তাই তো? ঠিক আছে, আসবো। চলুন নিচে যাব। তো আসছি দাদা। এসো। এই বৃদ্ধাশ্রম সম্পর্কে 2-1টা প্রশ্ন আছে, করতে পারি তো? নিশ্চয় করবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম বিশ্বনাথ ঘোষ। আচ্ছা, কোথায় বাড়ি? বাড়ি বসিরহাট ছিল। আমি এখন মধ্যপ্রদেশে রেলের সার্ভিস করতাম বলে মধ্যপ্রদেশ এই ছত্তিশগড় বিলাসপুরে আছি। কতদিন হলো এখানে আছেন? আমি এই মাসখানিক হলো এখানে এসেছি, কারণ এটা তো কনস্ট্রাকশনে ছিল, এই চালু হয়েছে 2 মাস। তো আমার বন্ধু ছিল আমার কাছে,
আমরা এক জায়গায় ওই ব্যান্ডেলে ছিলাম, তো বন্ধু বলল যে একটা ভালো আশ্রম খুলছে, তুমি তো বিলাসপুরে যাচ্ছ, যদি আশ্রমটা হয়ে যায় আমি যাব, তোমাকে বলবো। আচ্ছা, আমি বললাম ঠিক কথা, তুমি আমাকে বলো তাহলে আমি আসবো। তারপর ও এসে গেল, ও আসার 1 মাস পরে আমাকে খবর দিল, বললো যে ঘোষদা হয়ে গেছে, অলরেডি আমি এসে গেছি, আচ্ছা। তুমি এসো। মানে আপনার বন্ধুর থেকে এই বৃদ্ধাশ্রমে খোঁজ হ্যাঁ, পেয়েছেন। এই আমার এই অশোক বলে যে আছেন, হ্যাঁ। উনি আমার বন্ধু। আচ্ছা, মানে এক জায়গায় ছিলাম ব্যান্ডেলে। বুঝতে পেরেছি, মানে ওনার থেকে আপনি এই বৃদ্ধাশ্রমের খোঁজটা পেয়েছেন আপনার বন্ধুর থেকে। বন্ধুর থেকে খোঁজটা পেয়েছি। এর আগে কোথাও ছিলেন? এর আগে ব্যান্ডেলে ছিলাম। ব্যান্ডেলে, মানে কোনো বৃদ্ধাশ্রমে নয়, তাই তো? না, না। আচ্ছা, এখানকার কোন ব্যাপারটা আপনার খুব ভালো লাগে? আমার দেখো, আমি যখন ও আমার বন্ধু বললো আসতে, আমি আসলাম বিলাসপুর থেকে, তা আমার দেখেই যেন চোখটা জুড়িয়ে গেল। আচ্ছা, আমি বললাম যে আরে এত ভালো আশ্রম, হুম, এত ভালো হোম। তারপর আমি একটু শৌখিন আছি মাছ ধরার, পুকুর দেখলাম, পুকুরে উনি ছিপটি পুকুরে রেখেছেন, হ্যাঁ, হ্যাঁ, আমরা রোজ মাছ টাছ ধরি, হ্যাঁ, বুঝলে? হ্যাঁ। তো সেই মাছ ধরি, সেই টাটকা মাছের ঝোল আচ্ছা। আর খাওয়া দাওয়া অসম্ভব ভালো। আচ্ছা, মানে আপনারা নিজেরাই পুকুরে মাছ ধরে দেন, ওনারা রান্না করে দেন, তাই তো? ওনারা রান্না করে দেন। বাহ, খুব ভালো লাগলো শুনে, নিজের মতো থাকেন। মালিক আমাদের অর্ডারে দিয়ে দিয়েছেন, আপনাদের যখন ইচ্ছে হ্যাঁ। তখন মাছ ধরবেন, খাবেন, দাবেন, আচ্ছা, মানে একদম নিজের বাড়ির মতো থাকেন, নিজের তাই তো? বাড়ির মতো। আচ্ছা, আচ্ছা, আর সজলবাবু মানে সত্যি যেরকম আমি যে অনেক ঘুরেছি, আশ্রমও দেখেছি, কিন্তু সজলবাবুর মতো এবং ওনার স্ত্রী এরকম আমি লোক দুনিয়ায়, আমার এত 85 বয়স হয়েছে, এরকম লোক আমি পাইনি। আমি মনে করছি আমার বাড়ি আছি, বাড়ির থেকেও ভালো। আর খাওয়া দাওয়া উনি আমাদের না জিজ্ঞেস করে কিছু করেন না, আচ্ছা, আবাসিককে জিজ্ঞেস করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, মানে যেটা রান্না হয় আপনারা যেটা আবদার করেন হ্যাঁ, সেটাই আমরা হয়। যেটা আবদার করি তিনি ওইটাই পূরণ করেন। আচ্ছা, আচ্ছা, ওখান থেকে আসেন যখন আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। আচ্ছা, নিউজ পেপার পড়ি, নিউজ পেপার নিয়ে আসছেন, ওষুধ এনে দেন। আচ্ছা। মানে এরকম আন্তরিকতা আমি সত্যি বলছি তোমাকে বাবা, আমি পাবো না, আমরা পাবো না। যারা বৃদ্ধা হ্যাঁ। তাদের তো আমি অনুরোধ করবো একবার এসে অন্তত চোখে দেখে যান। আচ্ছা, তাদের তারা থাকুক না থাকুক অন্তত দেখে যান হোমটা, খাওয়া দাওয়া এবং পরিবেশ এবং পরিষেবা। আচ্ছা, কাজের মেয়েরা এত ভালো, কেউ দাদু, কেউ কাকু বলে ডাকে, খুব ভালোবাসে। আচ্ছা, মানে বললাম যে মনে হচ্ছে না যে আমি বাড়ি আছি কি আশ্রমে আছি। বুঝতে পেরেছি। হ্যাঁ, খুব ভালো লাগলো আর শুনে। আপনার বয়স কত হলো? আমার 85 রানিং। আচ্ছা, এখন শক্ত আছে আমি। অনেক শক্ত, অনেক শক্ত। ঠিক আছে, খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন, যত্নে থাকুন আর আনন্দে থাকুন। হ্যাঁ, ঠিক আছে, খুব ভালো থাকুন, কথা বলে খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আনন্দে তুমি থাকুন। ভালো থাকো বাবা। হ্যাঁ, নিশ্চয়ই, বেঁচে থাকো। একদম। নমস্কার দাদা, নমস্কার, কি নাম আপনার? আমার নাম হচ্ছে তাপস বোস। আচ্ছা, এখন তো দুপুর 2টো বাজে, এটা একটা কমন স্পেস, এখানে বসে কি করছেন? এই খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছি একটু। আচ্ছা, 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 আর একটু ইউটিউব এইসব দেখি বসে। আচ্ছা, আচ্ছা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে দমদম স্টেশনের পাশে, আচ্ছা। নর্দার্ন এভিনিউ। ওকে, এর আগে কি কোনো বৃদ্ধাশ্রমে ছিলেন? না, এর পরিবেশটা এত ভালো লাগলো, আচ্ছা, ওই জন্য উই হ্যাভ ডিসাইডেড টু স্টে। এখানকার কোন ব্যাপারটা আপনার বেশি ভালো লাগে? দেখুন, এখানকার পরিবেশ, এত হাওয়া এবং এত সুন্দর কথাবার্তা। আমাদের সজলবাবু মানে যিনি ওনার, বিহেভিয়ার। উনি এত সুন্দর লোক, মানে ডাউন টু আর্থ লোক। আচ্ছা, আর প্রত্যেকটি লোক যারা রয়েছে আমাদের পরিষেবার জন্যে, প্রত্যেকে মানে কথা বলে মানে বোঝাতে পারবো না, ওর প্রশংসা করলেও ভুলে যায় না ওনাদের। আপনার মতে মানুষের ভালো থাকার উপায় কি? ভালো পরিবেশ, হ্যাঁ, পরিষেবা এবং এই প্রকৃতির এই হাওয়া। আচ্ছা, এখানকার পরিষেবা কি ভালো? মানে ডাক্তারি অত্যন্ত পরিষেবা, ভালো, অত্যন্ত ভালো। স্বাস্থ্য পরিষেবা যেটা, স্বাস্থ্য পরিষেবা ভালো। এবং আমাকে সজলবাবু বলেছেন যে যদি কোনো অসুবিধায় পাশেই একটা নার্সিংহোম আছে। আচ্ছা, কতটা দূরে? এই আপনার ধরুন 1 থেকে 1.5 কিলোমিটার আচ্ছা, আচ্ছা, কাছাকাছি। কাছাকাছি। আচ্ছা, ওর সঙ্গে অ্যাটাচ রয়েছে। আচ্ছা। কোনো অসুবিধা হলে ওখানে ভর্তি হয়ে যাব। দেখুন, কোনো বৃদ্ধাশ্রমই তো 100% পরিপূর্ণ হতে পারে না। না। তো এই বৃদ্ধাশ্রম সম্পর্কে আপনার কোনো সাজেশন যে এটা হলে ভালো হতো? যত বোর্ডার আছে তাদেরকে এক জায়গায় যদি আনা যায়, তাহলে এই যে হই হই শেষ বয়সে এই যে মানে আনন্দ বলুন, নিয়ে বলুন, হ্যাঁ। আরও ভালো লাগবে। আচ্ছা, আমাদের এখন তো খুব কম, আমরা 4-5 জন আছি নতুন। হ্যাঁ। 1.5 মাস হলো হয়েছে এটা। হ্যাঁ, আশা করছি এবারে আরও বেশি লোক আসছে দেখতে। আমরা তো শহরে, তো আমরা কোনোদিন গ্রামে থাকিনি। বুঝতে পেরেছি। এখানে এসে আমাদের খাওয়া দাওয়া
এত ভালো, হ্যাঁ মানে এত খিদে পাচ্ছে আপনি ভাবতে পারবেন না। আচ্ছা। কোনো অম্বল নেই, কিছু নেই, যা খাচ্ছি তাই হজম হয়ে যাচ্ছে। বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো। ভীষণ ভালো। ঠিক আছে, খুব ভালো থাকুন, কথা বলে ভালো লাগলো। আর আপনার বিশ্রামের সময় এখন, বিশ্রাম নিন। তবুও আপনি এর মাঝে যে আমাকে সময় দিলেন এর জন্য অনেক অনেক না, না, ধন্যবাদ। না, খুব এটা ভালো আমার থাকবেন, কর্তব্য। নমস্কার। মানে আমাদের মতো সমস্ত যারা মানে সিনিয়র সিটিজেন আছেন, হ্যাঁ হ্যাঁ, তাদের কাছে পৌঁছে গেলে আমি খুব খুশি হব। একদম পৌঁছাবে এই তো জায়গায় বটেই। আসুন, আমি চাইছি হ্যাঁ। এখানে আসলে দেখে মন ভরে যাবে। ঠিক আছে, এটুকু বলতে পারি। ঠিক আছে, খুব ভালো থাকুন, নমস্কার। নমস্কার সুভাষবাবু, নমস্কার। একটু আসছি দিদি, হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম, দু একটা প্রশ্ন করতে পারি তো? ডেফিনেটলি। ঠিক আছে, নমস্কার দিদি, নমস্কার, কি নাম আপনার? আমার নাম গোপা ঘোষ। আচ্ছা, আপনি ডাবল শেয়ারিং রুমে আছেন তাই তো? হ্যাঁ, ডেফিনেটলি, আমার আচ্ছা। along with my husband. আচ্ছা, আপনি আর আপনার হাজব্যান্ড, হ্যাঁ। ইনি আপনার হাজব্যান্ড তাই তো? ইনি আমার হাজবেন্ড। আচ্ছা, নমস্কার দাদা, কেমন আছেন এখানে? এখানে তো ভীষণ ভালো আছি, সার্ভিস ইজ ভেরি গুড, ফুডিং তো ভীষণ ভালো, এনভায়রনমেন্ট ইজ অলসো ভেরি গুড। যে মালিক অ্যান্ড হিজ ওয়াইফ, দে আর ডাউন টু আর্থ, ভীষণ ভালো, আচ্ছা, মানে এনাদের বিহেভিয়ার খুব ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো। আচ্ছা, আর এখানকার যে গ্রাম্য পরিবেশ সেটাকে এই এনজয় করেন তো? প্রচন্ড এনজয় করি। মানে এখানে যদি মানে সে কেউ থাকে, আমি তখন বলবো সবাইকে, ফার ফ্রম দ্য ম্যাডনিং ক্রাউড। আচ্ছা সত্যি তাই, মানে লোকজন খুব কম, কোনো পলিউশন নেই। আচ্ছা, দেখুন বাড়ি তো বাড়িই হয়, Definitely. তবুও এটা বাড়ির থেকে কতটা আলাদা, কোন দিকটায় আলাদা? হোম ইজ হোম, বাড়ি ইজ বাড়ি, বাড়ির সাথে কিছু কম্পেয়ার করা যায় তুলনা না। হয় না। কিন্তু আমি একটা বলবো যে যখন আমরা পাচ্ছি না সামথিং, এনভায়রনমেন্ট বলুন, হেলথ পারমিট করুন, না যে কোনো কারণে হোক, যদি আসতেই হয় বৃদ্ধাশ্রমে, আমি বলবো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আচ্ছা, যেখানে আমি দিস ইজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে। প্রচণ্ড ভালো সার্ভিস, খাওয়া দাওয়া বলুন, সব কিছু নিয়ে। আর মালিক ভীষণ ভালো, আমি এটাই বলবো সব থেকে। দেন এন্ড দেন আমাদের উপরে স্টেপ নেয় যখনই আমাদের কোনো শরীর খারাপ হলো, কিছু হলো, এটা খুব খুব কেয়ারিং। দর্শক বন্ধুদের তাহলে কি বলতে চাইছেন, অন্য কোথাও মানে যাবার আগে এই জায়গাটা একবার ঘুরে একবার ভিজিট করুন, অ্যান্ড আই এম শিওর ইউ উইল লাইক ইট। আমার তো 100% আমি শিওর। বুঝতে পেরেছি। মোটামুটি খাবার দাবারের কোয়ালিটি কেমন? কোয়ালিটি তো ভীষণ ভালো। সানডে আজকে একটু স্পেশাল হয়েছে, কিন্তু সকালবেলা আমাদের 7টা থেকে 7:30টার মধ্যে বেডটি দেয়, তারপরে ব্রেকফাস্ট 9টার মধ্যে ব্রেকফাস্ট, নিচ অ্যান্ড এভরি ডে চেঞ্জ হচ্ছে ব্রেকফাস্টটা। আচ্ছা, তারপরে দুপুরবেলায় তো 4 রকম আইটেমস হয়, অ্যালং উইথ টক দই, মাঝখানে ফ্রুটস থাকে সকালবেলায়। আচ্ছা, দেখছি আমার টেবিলেও ফ্রুটস পড়ে আছে। আচ্ছা, মানে এত খাবার দেয় যে খেতে পারি না। কলা আছে দেখলাম। হ্যাঁ, কলা, পেয়ারা সব রয়েছে। তারপরে বিকেলবেলায় আবার 5টার মধ্যে চা বিস্কিট, 6টা 6:30টার মধ্যে স্ন্যাক্স, যেটা কি আমি খেতে পারি না কোনো দিন, আচ্ছা, প্রচণ্ড পেটটা ভরা থাকে। আচ্ছা, রাত্রে 8টার সময় ডিনার, অ্যালং উইথ ছানা, একটা তরকারি, রুটি, ছানা, কলা। আচ্ছা, যারা কলা খেতে চায়, যেমন আমরা বলি হ্যাঁ একটা কলা দিন না, ছানা দিয়ে মেখে খাবো। বুঝতে পেরেছি। আপনাদের আবদার মতো রান্না বান্না এনারা করেন? অফকোর্স, আমরা রান্না করি না, কিন্তু আমরা বলি। না, আপনারা রান্না করবেন না, মানে আপনাদের আবদার মতো এনারা রান্না করে দেন তো? একদম একদম, আপনি যেটা বলবেন ওরা মানে গ্ল্যাডলি করে দেয়। এখানে মান্থলি একবার করে চেকআপ তো হয়? হ্যাঁ, মান্থলি চেকআপ হয়। মান্থলি চেকআপ। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনাদের বিশ্রামের টাইমে ডিস্টার্ব করলাম হয়তো? না না না, একদম না, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার আমি সাথে আপনার পরিচয় হয়ে। আপনার ভীষণ ফ্যান, ভীষণ ফ্যান। আপনার পুরো ইউটিউবটাকে আমি ফলো আপ করি, দ্য ওয়ে ইউ স্পিক আউট। আমি সুভাষ বলছি, এনিওয়ে। আর আমি সুভাষ, আমি সুভাষ। আচ্ছা আচ্ছা, এই কথাটা আমার ভীষণ টাচিং, ভীষণ ভালো লাগে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আপনাদের মতো দর্শক বন্ধুরা আছেন বলেই আমার চ্যানেলটা চলছে। অনেক ধন্যবাদ আপনাদের, খুব ভালো থাকুন আর শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। থ্যাংক ইউ সো মাচ। একটু আসছি দাদা, আসুন। নমস্কার, ওয়েলকাম। দু একটা প্রশ্ন করতে পারি তো? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কি নাম আপনার? অশোক ভদ্র। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি আমার বারুইপুরেই বাড়ি। এখানকার খোঁজ পেলেন কি করে? আমি 1 বছর ওল্ড এজ হোমে আছি। লাস্ট ফেব্রুয়ারিতে আমি এখান থেকে প্রথম যাই দুর্গাপুরে একটা ওল্ড এজ হোমে। এটা আমার 3rd টাইম। ও আচ্ছা, দুর্গাপুরে গেলাম, ভিডিও দেখলাম, যা দেখলাম তার উল্টো ছবি আর কি। আচ্ছা,
আমি ঠিক করলাম ওখানে থাকবো না, ওই 2 মাস ছিলাম, তারপর ওখান থেকে চলে এলাম ব্যান্ডেল, দুর্গাপুরের বৃদ্ধাশ্রম। দুর্গাপুরে। মানে যেরকম আপনি ভিডিওতে না দেখেছিলেন সেটা যেমন গিয়ে সেরকম পান, যেমন অ্যাম্বুলেন্স সাজানো আছে কিন্তু ড্রাইভার নেই, ওকে, জেনারেটর আছে দেখাচ্ছে, হ্যাঁ চলে না, চলে না, লোডশেডিং এ চলে না। আচ্ছা গোশালা দেখিয়েছে, আমি গোশালা দেখে গিয়েছিলাম, আমি দুধটা পছন্দ করি। আচ্ছা, গরু নেই, গরু ছিল তো আমি পর্যন্ত ছিলাম, এখন যা ফিডব্যাক ওখানে যারা আছে তারা বলছে এখন দুধ বন্ধ হয়েছে, গরুর দুধ দেয় না, দুধ বন্ধ। আচ্ছা ঘর হচ্ছে গিয়ে উনি বলেন, মালিক বলেন আমার এলিট ক্লাসের হোম, আচ্ছা এলিট ক্লাসের হোম থাকার জন্য, আচ্ছা মানে ফুটবল খেলা যাবে, বিশাল বড় ঘর, ঘরে টিভি ফ্রিজ কি সব বাদ, যা চাইবে সব দিয়ে দেবে। ওকে, খাওয়াটা হচ্ছে কি মালিক বলেছে বাজার যাবে 1টার পরে, মানে দুপুর 1টার পরে বাজার যাওয়া মানে যেটা বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, এটা আমি নিজে শুনের পরে থেকে ঠিক দেখলাম খাওয়া দাওয়া মানে জঘন্য, মানে ফুটপাতের লোকও খাবে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে বৃদ্ধাশ্রমের নাম বলতে হবে না, নামটা Just- আমি তো বলবোই না। Okay, ঠিক আছে, বাদ দিন। ওখান থেকে চলে এলাম ব্যান্ডেল, আচ্ছা, ব্যান্ডেল দেখলাম ওখানকার থেকে অনেক বেটার ছিল। আপনি ব্যান্ডেলের কোনো বৃদ্ধাশ্রমে ছিলেন? ব্যান্ডেলে কোনো বিদ্যা, সেকেন্ড টাইম? সেকেন্ড টাইম, এটা থার্ড টাইম? এটা থার্ড টাইম। আচ্ছা, ব্যান্ডেলে ছিলাম, ব্যান্ডেলে মোটামুটি সবই ভালো, তবে খাওয়া দাওয়াটা আমি যেমন চাই আর কি সেটা আমি পাচ্ছিলাম না। তারপরে আমি সেটা কি এখানে পাচ্ছেন? এর থেকে মানে 100% বেশি। এখানকার সম্পর্কে দু একটা এখানকার সম্পর্কে আমি এখানে যখন ফোন করলাম বাড়িপুরে, ওনার সঙ্গে আমার আলাপ ছিল না, যদিও আমরা এক এলাকায় থাকি। আচ্ছা, ফোন করে ওনার সঙ্গে কথা বলেই আমি বুঝে গেছি এখানে আমার থাকা যাবে আর কি। ওনার সঙ্গে প্রথম কথা আলাপতেই বুঝতে পেরেছি। তারপরে এসে তারপর দেখে উনি যখন আমায় একটা কথা বলেছেন সেটাতে আমি আরো বেশি পেয়েছি। উনি বলেছেন আমি কিন্তু আমার এখানে যারা বোর্ডার আসবে তাদের সঙ্গে কনসাল্ট করে আমি মেনু ঠিক করব, খাওয়া দাওয়া কি হবে, কেমন এটা সজলবাবু বলেছেন? সজলবাবু বলেছেন। আচ্ছা, আমি তখন ঠিক করলাম যে এইখানে আমার চলবে, আমি যার ফলে দেখতে এসেই বুক করে চলে গেছি। আচ্ছা, এবং আমি প্রথম এখানে। এই বৃদ্ধাশ্রমের দু একটা নেগেটিভ পয়েন্ট বলুন। নেগেটিভ তো আমি কিছুই পাইনি এখনো পর্যন্ত। একটা বৃদ্ধাশ্রমের 100 ভাগ ভালো হতে পারে না, কিছু না কিছু ফল্ট কি নেগেটিভ বলবো, কোনটা বলবো? না আমি কেন বলবো আপনাকে? আর নেগেটিভ কিছু নেই, কারণ যেখানে থাকবো মানে সুন্দর ঘর। আচ্ছা, হ্যাঁ আমি ঘরদোর দেখতে পাচ্ছি, বাথরুম দেখতে আচ্ছা। পাচ্ছি, এনাদের বিহেভিয়ার আচ্ছা। দেখতে পাচ্ছি। তবে বিহেভিয়ারের ব্যাপারটা আমি বলবো না, তার কারণ হচ্ছে আমি তো কয়েক ঘন্টা কিছুক্ষণ, বিহেভিয়ারের ব্যাপারটা আপনারা বলবেন। বিহেভিয়ার তো আমি ওনার সঙ্গে আমার একটা মানে ফ্রেন্ডশিপ হয়ে গেছে। যেহেতু আমি দু তিন জায়গায় ঘুরে এসেছি, উনি বলেছেন আপনার অ্যাডভাইস আমার দরকার। কি কি ফেসিলিটি পান এখানে? সবই, সকাল থেকে খাওয়া দাওয়া থাকা, মানে পরিষেবা, ব্যবহার খুব ভালো। 3 জন আছে, 3 জনই তুলনা হয় না। মাছের ঝোল যেমন যেখানে গেছি ওই পাতলা ঝোলের ভেতরে একটা মাছ ভাসে, কিন্তু এখানে মানে আমরা মাছের ঝোল বলতে যেমন খাই একটু সবজি দিয়ে, সেইটা এখানে হচ্ছে। যেমন কোনো জায়গায় শুক্তো টুক্তোর ব্যাপার ছিল না, মাঝে মধ্যে ওই উচ্ছে দিলে হয়তো 4টে উচ্ছে দিয়ে উচ্ছেই খাই। এখানে কিন্তু আমরা শুক্তো খাই, নিম ঝোল, নিম বেগুন, নানা রকম, নিমের সময় নিম, উচ্ছের সময় উচ্ছে। আমি আগাগোড়া টক দই খাই, ঘরে পাততাম, এখানে এসে সেটা পেয়ে যাচ্ছি, অসুবিধা নেই। আমি গরুর দুধ খাই, এখানে এসে একদম খাঁটি গরুদ আমি নিজে নিয়ে আসি, এখানকার হোমের জন্য আনি, আমার পার্সোনাল আমি নিয়ে আসি। আমি সকালে 8 করে দুধ খাই। মানে আপনার কথা অনুযায়ী এখানকার পরিবেশ ভালো, ঘরদোর ভালো, বাথরুম ভালো, খাওয়া দাওয়া ভালো, স্টাফেদের ব্যবহার ভালো, সব টাকার অ্যামাউন্ট অনুযায়ী সার্ভিস কি ভালো? টাকার অনেক কম আমি বলবো। আচ্ছা, যা সার্ভিস পাই আচ্ছা, এটাকে আমি বলবো চিপেস্ট। কারণ আমি যেখানে ছিলাম 12,000 দিতাম, কিন্তু সেখানে যা খাওয়ার মান তার থেকে আমি 3,000 টাকা বেশি দিয়ে, সেখানে ঘরে কোনো গিজার ছিল না, এখানে প্রত্যেক বাথরুমে গিজার দেওয়া আছে। এটা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। একদম একদম। এক্সট্রা মিটার সব জায়গায় আছে। আচ্ছা, ওখানেও ছিল, এখানেও এক্সট্রা মিটার রেন্ট। আচ্ছা, আপনাদের ঘরে আলাদা করে মিটার লাগানো আছে? হ্যাঁ, আলাদা মিটার, যে যার আলাদা মিটার, যে যেরকম যে কারেন্ট যেরকম কনজাম্পশন হবে সেটা তার উপর। আচ্ছা, আপনি যদি এসি নিতে চান সজলবাবু কি লাগিয়ে দেবেন? না, ওনার দুটো কন্ডিশন আছে। উনি যেটা বলেছেন এসি নিলে ইনস্টলেশন চার্জ দিতে হবে, নিশ্চয়ই। ট্রান্সফরমার বসাতে হবে একদম। এবার নিজে বসালে লাইন ফাইন করে সেটা আমি নিতে পারি। বুঝতে পেরেছি। আর যদি আমি কিছু না দিতে চাই 15 জায়গায় উনি বলেছেন 20 দিলে আমি এসি ফেসি সব লাগিয়ে দেবো। বাহ, এটা উনি বলেছেন, বুঝতে পেরেছি। প্রপোজালটা ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা এখানে অন্য জায়গায় যে ডিপোজিট নেয় যে অ্যামাউন্ট, সেটা উনি এখনো কোনো ডিপোজিট কিছু নেন। ও আচ্ছা, নর্মাল 10,000 যেটা এন্ট্রি ফি সব জায়গায় আছে। আমি লাস্ট 2 জায়গায় ছিলাম, দু জায়গাতেই আপনার ছিল 10,000, এটা এখানেও আছে। মানে সেই দিক দিয়ে আপনি চিপেস্ট বলবো। এবার আপনি সেটা দেবেন কি না দেবেন সেটা আপনার ব্যাপার। না না, ঠিক আছে, একদম। আমি নেগেটিভ না পেলে আমি কি নেগেটিভ দেবো? একদম তাই। ঠিক আছে, খুব ভালো থাকুন। আপনাদের বিশ্রামের টাইমে বিরক্ত করলাম না, বিশ্রাম বলে আমাদের কিছু নেই, আমরা সেই রাত্রেই বিশ্রাম করি। ওকে, ঠিক আছে, অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আপনাকে এই বৃদ্ধাশ্রম সম্পর্কে দু একটা প্রশ্ন আছে, করতে পারি তো? অবশ্যই। ঠিক আছে, থ্যাংক ইউ।
নমস্কার দাদা, নমস্কার। আপনার নামটা যদি বলেন। সজল বসু। সজল বসু, এখানকার সাথে আপনি কিভাবে জড়িয়ে আছেন? আমি হচ্ছে এই বৃদ্ধাশ্রমের ওনার। আপনার বৃদ্ধাশ্রম কত দিনের? বৃদ্ধাশ্রমটা শুরু হয়েছে 1 ফেব্রুয়ারি 2026। 2026। আচ্ছা, তার মানে একদম সবে নতুন, 2.5 মাস। 2.5-3 মাস। এটা আপনাদের নিজস্ব প্রপার্টি না ভাড়ায় চলছে? একদম নিজস্ব প্রপার্টি। একদম নিজস্ব। বৃদ্ধাশ্রম হঠাৎ করে করতে গেলেন কেন? আমি আমার মিসেস দুজনেই কর্মজীবনে থাকাকালীন দুজনেই পরিকল্পনা করেছিলাম যে সমাজসেবামূলক কিছু কাজ করব। তা সেক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটে গেল যে আমার বাড়িতেই একজন অসুস্থ হয়ে পড়ল। তার দেখভাল করার জন্য নিকট আত্মীয়দেরও বললাম, তারা খুব একটা গা করলো না। অথচ দুজনে আমরা চাকরি করি, খুব অসুবিধার মধ্যে থেকে সেটা ওভারকাম করলাম। তখনই পরিকল্পনা করলাম সমাজসেবামূলক কাজ যদি কিছু করে থাকি তা সেটা বৃদ্ধাশ্রম করব। বৃদ্ধা সকলের জন্য। সকলের জন্য। বর্তমানে কতজন আছেন আর কতজনকে নিতে পারবেন? টোটাল ফার্স্ট ফেজে আমাদের 12টা ঘর আছে। সিঙ্গেল অকুপেন্সি কাপেল নিয়ে, ডবল অকুপেন্সি নিয়ে 18 জনের মতো থাকার ব্যবস্থা আছে। আচ্ছা। 3টে ঘর বুকিং হয়ে গেছে আর 3টে ঘরে বোর্ডার এসে গেছে। আচ্ছা, আর কতজন এলে আপনার সাথে? আরও 6টা ঘর, 7টা ঘর আপাতত। 7টা ঘর। আচ্ছা আচ্ছা, ডাবল শেয়ারিং সিঙ্গেল শেয়ারিং 2 আছে। পুজোর পরেই দোতলার কাজ শুরু হবে। আচ্ছা, আপনাদের যা আছে সব সিঙ্গেল শেয়ারিং, ডাবল শেয়ারিং? ওকে। এটা আপাতত গ্রাউন্ড ফ্লোর। ফার্স্ট ফ্লোরে ঘর হবে। কেউ আসতে চাইলে তার ক্ষেত্রে কি কি ফর্মালিটি আছে, কি কি কাগজপত্র থাকে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। খরচের কথাটা জিজ্ঞেস করি। খরচের হচ্ছে সিঙ্গেল অকুপেন্সি 15,000 পার মান্থ। আচ্ছা। কাপেল হচ্ছে 25,000 পার মান্থ। তাহলে যে সিঙ্গেল রুমে থাকবে তাকে মাসে 15,000 দিতে হবে, আর যে ডাবল শেয়ারিং রুমে থাকবে তাকে ঘরে 25,000 টাকা, মানে পার হেড দুজনে 25,000 টাকায় দুজনে। 25,000 টাকা দুজনের, পার হেড 12.5 করে পড়ছে। আর কোনো ডিপোজিট ডোনেশন নেন? ডিপোজিট কিছু নেই। অ্যাডমিশনটা নর্মালি যেটা থাকে অ্যাডমিশনটা থাকছে। আচ্ছা। এমার্জেন্সি মেডিকেল ফান্ডের জন্য পেনশন হোল্ডার বা যাদের মেডিক্লেম আছে তাদের ক্ষেত্রে নয়। আচ্ছা। ইভেন যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে থাকবে তাদের ক্ষেত্রেও নয়। আচ্ছা। কারণ একজন অসুস্থ হলে আরেকজন তার ব্যবস্থা করতে পারবে। যার মেডিক্লেম নেই অথচ সিঙ্গেল, তার ক্ষেত্রে গ্যারেন্টারের দরকার, নতুবা 1 লাখ টাকা এমার্জেন্সি মেডিকেল ফান্ডের জন্য ডিপোজিট দিতে হবে এবং সেটা রিফান্ডেবল যদি তার প্রয়োজন না হয়। আচ্ছা, রিফান্ডেবল বলতে কোনো কিছু না কেটে? পুরোটাই ফেরত, পুরোটাই ফেরত পাবে যদি তার প্রয়োজন না হয়। আচ্ছা, হ্যাঁ, সে তো 100 বার। যে টাকাটা আপনারা মাসে নেন তাতে কি কি সুবিধা দেন? খাওয়া, থাকা, তার কাপড় জামা কাচা, রুম সার্ভিস, ডক্টর চেক আপ, এগুলো সবই ব্যবস্থা থাকছে। যদি কোনো এমার্জেন্সি দরকার হয় 2-3টে অ্যাম্বুলেন্সের সঙ্গে টাই আপ করা রয়েছে, তারা দিন এসে যাবে। তাছাড়াও আমার এখানে গাড়ির ব্যবস্থা করা রয়েছে। কাছাকাছি 5 মিনিটের মধ্যে নার্সিংহোম রয়েছে। চেন অফ হসপিটাল, যে কলকাতার নামী হসপিটালগুলো বা নার্সিংহোমগুলো, সেগুলোও এখান থেকে 40-45 মিনিটের মধ্যে চলে যাচ্ছে সরাসরি, তাড়াতাড়ি। আচ্ছা। সুতরাং সব রকম ব্যবস্থাই আছে। নিয়মিত হেলথ চেক আপ বলতে কি আছে? হেলথ চেক আপ বলতে ধর 15 দিন অন্তর হচ্ছে ডাক্তার আসছে। আচ্ছা, মাসে 2 বার? মাসে 2 বার। যিনি ডাক্তারবাবু আসেন তিনি অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি না কবিরাজি? অ্যালোপ্যাথি। এমডি ডাক্তার। ওকে। বয়স্ক লোকেদের ক্যারাম, লুডো, দাবা, তাস এইরকম আছে। ইনডোর গেমসের ব্যবস্থা আছে। লাইব্রেরিতে কিছু বইও আনা রয়েছে। ডেলি নিউজ পেপারের ব্যবস্থা আছে। আচ্ছা। কেউ যদি ব্যায়ামের মাস্টারমশাই চায়, ফিজিওথেরাপিস্ট চায়, সাইকোলজিস্ট চায়, সমস্ত কিছু আছে, ব্যবস্থা করে দিতে পারবেন? ওকে। মেন্টাল রিপ্রেজমেন্টের জন্য কি করেন আপনারা? যেমন বছরে কোনো বিশেষ অনুষ্ঠান, বার্থডে সেলিব্রেশন, পিকনিক, আউটিং আছে, বা কোনো রকম একটা ধর্মীয় অনুষ্ঠান একটা করলাম। দেখুন, সব জিনিসের দাম বাড়ছে, তো সেই হিসেবে মাসিক ভাড়া কিছু পার্সেন্টেজ হারে বাড়ানোর কোনো প্ল্যানিং আছে ভবিষ্যতে? তো আমার একটা নিয়মই আছে। আমার যে ওয়েবসাইট যেটা তৈরি করেছি সেখানে পরিষ্কার লেখাই রয়েছে যে 5% হচ্ছে পার অ্যানাম। 5% পার অ্যানাম। ডায়াবেটিক পেশেন্টদের জন্য আলাদা রান্নার কোনো ব্যবস্থা? এখানে শুনুন, এখানে ভোটারদের পছন্দ অনুযায়ী ব্যবস্থা করা হয়। আমার ইচ্ছে মতন যে আমি এইটাই খেতে হবে আপনাকে তা নয়। আচ্ছা। সমস্ত রকম এখানে ফলের গাছ রয়েছে। আচ্ছা। যদি এখানকার সাথে কোনো যোগাযোগের নাম্বার দিতে চান দিতে পারেন, তবে একটু বুঝে শুনে দেবেন। যে ফোন নাম্বারটা আপনি দিচ্ছেন আমি সেটা স্ক্রিনে দেবো, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব। এরপরে যদি কোনো অসুবিধা হয়, আপনি যদি বলেন দাদা ফোন নাম্বারটা মুছে দিন, আমি কিন্তু মুছতে পারবো না, সেই বুঝে আপনি নাম্বারটা দিন। কোনো সমস্যাই নেই, অসুবিধা নেই তো? কাইন্ডলি দিন। 9830924906 নাম্বার সজল
বসু। বসুবাবুর। ওকে, পোস্টাল অ্যাড্রেস কি আছে? উত্তরভাগ। উত্তরভাগ। হ্যাঁ, উত্তরভাগ সুভাষপল্লী। সুভাষপল্লী পুলিশ স্টেশন বারুইপুর। উত্তরভাগ সুভাষপল্লী। আচ্ছা, পথ নির্দেশ কি আছে? পথ নির্দেশ হচ্ছে বারুইপুর স্টেশন। হ্যাঁ। বারুইপুর স্টেশন থেকে অটোয় করে হ্যাঁ, উত্তরভাগে চলে আসবেন। উত্তরভাগ থেকে ওই অটোয় যদি আসতে চান ভালো, নতুবা কাছেই অটো আর টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে 5 মিনিটের পথ। শিয়ালদা থেকে বারুইপুরের প্রচুর ট্রেন আছে, প্রচুর ট্রেন সেই আছে। ট্রেনে করে বারুইপুর স্টেশনে নামতে হবে, ওখান থেকে অটো ধরে বলতে হবে উত্তরভাগে 4 নামবো। নম্বর প্ল্যাটফর্মের পাশে থেকে আচ্ছা, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে অটো ধরে বলতে হবে একেবারে উত্তরভাগে সরাসরি নামবো। উত্তরভাগে নামলে আচ্ছা। উত্তরভাগ থেকে অটো টোটো আছে, সেখানে এখানে সুভাষপল্লী হোম বললেই সকলে দেখিয়ে দেবে। উত্তরভাগ থেকে আবার অটো টোটো ধরে সুভাষপল্লী হোম, তাই তো? উত্তরভাগ থেকে এটা ডিস্টেন্স কত? আপনার 1.5 কিলোমিটার পথ, 5-7 মিনিটের পথ। 1.5 কিলোমিটার, মানে বিকালে কেউ চাইলে হেঁটেও আসতে পারে। হ্যাঁ, হেঁটেও তো প্রচুর লোক যায়। আচ্ছা, ওকে। হ্যাঁ, ল্যান্ডমার্ক কাছাকাছি? কাছাকাছি ল্যান্ডমার্ক হচ্ছে উত্তরভাগ ওয়াটার পাম্পিং স্টেশন। আচ্ছা, আপনাদের এখানে এতগুলো নীল সাদা ঘর, এগুলো এগুলো তো সরকারি প্রকল্পে দোকান করে অ্যালট করা হয়েছে। ফিউচার প্ল্যানিং কি আছে আপনাদের? ফিউচার প্ল্যানিং আমার যেটা আছে হচ্ছে, ছেলে মেডিকেল প্রফেশনে রয়েছে আর কি, ডাক্তারি স্টুডেন্ট। প্রথমেই একটা লক্ষ্য আছে, যেটা একটা প্রাইমারি হেলথ ইউনিট করার, আচ্ছা, যাতে অন্তত স্থানীয় এলাকার লোক কিছু অন্তত চিকিৎসার সুযোগ পাবে, আর আমার এখানে যে সমস্ত বর্ডাররা থাকবে তারা সেই সুযোগটা পাবে। মানে ওটা কি স্বল্প মূল্যে না বিনামূল্যে? স্বল্প মূল্যেই করে, মানে যেটুকু খরচ, যেটা সরকারি হসপিটাল, Nominal charge সরকারি একটা? হসপিটালেও তো নমিনাল চার্জ। বুঝতে পেরেছি। আপনার দোতলায় বিল্ডিং করার প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং মানে প্ল্যান স্যাংশন হয়ে রয়েছে, পুজোর আগে পরে শুরু হবে কাজ আরম্ভ হবে। আচ্ছা, ওকে। শর্ট স্টের ব্যবস্থা আছে? হ্যাঁ, যে সমস্ত ভোটাররা আমার সঙ্গে কথা বলতে চাই চাষের জন্য, তাদের আমি প্রথমেই এই কথাটা বলি যে আপনি দেখুন, আপনার কাছে আমি কিছু দিচ্ছি না, অ্যাডমিশনটা শুধু দিচ্ছেন, আর পেইং গেস্টের মতন আপনি থাকছেন। আমিষ নিরামিষ দুটোই চলে? সব রকম। আপনাদের সপ্তাহে কোন দিন কি হয়? সপ্তাহে বলতে এখানে শনিবার দিনটা ভোটারদের সঙ্গে আমি আলোচনা করে তাদের পছন্দ মতন শনিবারটাকে নিরামিষ রাখা হয়েছে। একদিন নিরামিষ রাখা হয়েছে। আচ্ছা। নর্মালি মাংসটা রবিবার রাখা হয়েছে, হ্যাঁ। কিন্তু সেই সঙ্গে মাছটাও রাখা হয়েছে। আপনি নিজের চোখেই দেখলেন অনেকেই মাংস খায় না, সুতরাং তাদের মাছের ব্যবস্থা রাখতে হয়েছে। আচ্ছা। এছাড়া একদিন ডিম, বাকি 4 দিন হচ্ছে মাছের ব্যবস্থা রয়েছে। আপনাদের এখানকার কাছাকাছি এটিএম, সাইবার ক্যাফে? একদম ওই বললাম তো, 5 মিনিটের মধ্যে উত্তরভাগ যে বাস স্ট্যান্ড, ওখানেই সমস্ত ব্যাংক থেকে শুরু করে এটিএম থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা আছে। দর্শক বন্ধু যারা ভিডিওতে আপনাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু যদি বলার থাকে বলতে তাদের পারেন। উদ্দেশ্যে এইটাই আমার বলার কথা, যদি কেউ থাকতে চান, হ্যাঁ, আমি তাকে বলবো 15 দিন বা 1 মাস থাকুন, থেকে যদি আপনার ভালো লাগে থাকবেন, যদি ভালো না লাগে চলে গেলেও আমার কোনো দুঃখ নেই, কারণ আমার কাছে টাকাটা তিনি দিচ্ছেন, টাকাটা ফেরত দিতে হচ্ছে, সেই দুঃখটা থাকে, সেই দুঃখ তো আমার নেই। হেভি অ্যামাউন্টের ডিপোজিট ডোনেশন কিছু নেই? কিছুই নিচ্ছি না তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আমি যেটা করছি, আমি যাতে বিপদে না পড়ি বলে এমার্জেন্সি মেডিকেল ফান্ডের জন্য 1 লাখ টাকায় কোনো চিকিৎসা হয় না। অন্তত আমি প্রাথমিকভাবে, ছেলে হয়তো বাইরে রয়েছে, আমি ওনাকে সাময়িক অ্যাডমিশন সামাল করাতে দেওয়ার জন্য। পারবো, তারপর খবর দিতে পারবো। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। বৃদ্ধাশ্রম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আশা করি এই ভিডিও থেকে যারা দর্শক বন্ধু যারা আপনাকে ভিডিওতে দেখছেন, তাদের অনেক উপকার হবে। আর অবশ্যই অন্য বৃদ্ধাশ্রমে যাবার আগে আপনার এখানকার পরিবেশ এবং সার্ভিস দেখতে অবশ্যই ওনারা আসবেন এবং আপনার সাথে যোগাযোগ করবেন। এবং আমার দিকের একটা প্রশ্ন, যে আমি তো আমার মতন বললাম, আপনি নিজেও করলেন, আপনার কেমন লাগলো এবার সেটা বলুন। আমার তো খুব ভালো লেগেছে দাদা। আমি এখনো পর্যন্ত অনেক বৃদ্ধাশ্রম ভিজিট করেছি এবং আপনি শুনলে হয়তো না বিশ্বাসও করতে পারেন, আমি অনেক জায়গায় গেছি, কিন্তু সব জায়গার ভিডিও আমি করি না। তার কারণ হচ্ছে সব জায়গা আমার পছন্দ হয় না। আপনার এখানে ভিডিও করছি তার কারণ এই জায়গাটা আমার পছন্দ হয়েছে বলেই। বিশেষ করে আপনার আবাসিকদের থেকে খোঁজ নিয়ে দেখলাম, আমি ঢুকতেই প্রত্যেকে বলছে আমি আপনার ভিডিও দেখি, তো আমার খুব ভালো লাগলো। তারপর হচ্ছে আপনার এখানকার গ্রাম্য পরিবেশ, এত সবুজ গাছপালা, এত সুন্দর সুন্দর চিন্তা করে রেখেছেন। বিশেষ করে ওই ডাইনিংয়ের যে আইডিয়াটা পুকুর ধারে, ওইটা আমার খুব পছন্দ হলো। তারপর হচ্ছে আপনাদের ঘরদোর খুব পরিষ্কার, বাথরুম পরিষ্কার, এখানে আবাসিকদের ইচ্ছে মতো রান্নাবান্না হয়। তো এই ব্যাপারগুলো আমার খুব খুব ভালো লেগেছে। আমি ভিডিওতেই আপনাকে বললাম যাতে দর্শক বন্ধুরা শুনে বুঝতে পারে যে আমার রেকমেন্ডেশন কি হতে চলেছে। আমি দর্শক বন্ধুদের ভিডিওর মাধ্যমেই বলবো, আপনারা এই বৃদ্ধাশ্রমে একবার এসে দেখে যান। ভালো লাগা না লাগা, থাকবেন কি না থাকবেন, সেটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু একবার ভিজিট করুন অন্য বৃদ্ধাশ্রমে যাবার আগে। তাহলে বুঝতেই পেরেছেন আমার কেমন লেগেছে। আমার খুব ভালো লেগেছে। আশা করব দর্শক বন্ধুদেরও আপনার এই বৃদ্ধাশ্রমটা ভালো লাগবে।
আর আপনার থেকে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমে এখানে যারা থাকবে তারা যাতে মেডিকেল ফেসিলিটি এবং খাওয়া দাওয়াটা ঠিকঠাক পায়, সর্বোপরি ব্যবহারটা। ছিপের ব্যবস্থা করে দিয়েছি, পুকুর থেকে মাছ ধরছেন। আপনি ভাবতে পারছেন কতটা আনন্দ না হলে 85-86 বছর এক ভদ্রলোক মাছ ধরছে, তার ছবিটাও আপনাকে দেখাবো, সেটা আপনি ভিডিও দেবেন। উনি বললেন আমার প্রথম লক্ষ্য হচ্ছে, আপনাকে বললাম যে একটা হেলথ ইউনিট করার জন্য, কারণ এখানে যে লোকটা আসছে 85 বছর 80 বছর, সবসময় ভাববো ওনার যদি শরীর খারাপ হয় তাহলে দেখুন, বৃদ্ধ বৃদ্ধা মানে 50% রোগী, সেটা ভেবে খারাপ হলে আমি কি করবো? একদম আমার প্রাথমিক লক্ষ্যটাই রয়েছে সেটা। তাতে যদি রবিবার মাংস ভাত না দেন, আলু সিদ্ধ ভাত দেন চলবে, কিন্তু মেডিকেল ফেসিলিটি দিতে হবে। এই ব্যবস্থাটার জন্য আমার প্রথমেই লক্ষ্যটা রয়েছে ওই জিনিসটাই। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনাকে আমাকে এইভাবে সময় দেওয়ার জন্য এবং বৃদ্ধাশ্রম সম্পর্কে অনেক কিছু জানাবার জন্য। খুব ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। নমস্কার। এখানে দেশি গরুর দুধ ও নিজেদের পুকুরের টাটকা মাছ আছে। এখানে ফ্রি ওয়াইফাই, মন্দির ও লাইব্রেরি আছে। এনাদের নিজস্ব ক্যাটারিং সার্ভিস আছে, যার কারণেই এখানে খাবারে নিত্য নতুন স্বাদও আছে। যেখানে একসাথে বসে খেলে তবেই বুঝবেন যে এটা আর একটা বৃদ্ধাশ্রম যেখানে প্রাণ আছে। যাই হোক দর্শক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর পরের নতুন ভিডিওর খোঁজ সবার আগে আপনার ফোনে পেতে চাইলে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। নমস্কার।